আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে দলিলের ক্রমিক নাম্বার এবং দলিলের দলিল নাম্বার। ম্যাক্সিমাম দলিলের ক্ষেত্রে দেখা যায় দলিলের ক্রমিক নাম্বার এবং দলিল নাম্বার সেম থাকে। সেক্ষেত্রে ধরে নেবেন যে এটা দলিলে কোনো সমস্যা নেই। যদি কখনো আপনার ক্রমিক নাম্বারের থেকে দলিল নাম্বার বড় হয়, সেক্ষেত্রে ধরে নেবেন দলিলে এটা জাল দলিল বা জালিয়াতি করা হয়েছে এখানে। কারণ হচ্ছে ক্রমিক নাম্বারটা দেওয়া হয় সাব রেজিস্ট্রি অফিসে যতগুলো দলিল রেজিস্ট্রি করার জন্য দেওয়া হয়, সেখানে সর্বপ্রথম ক্রমিক নাম্বার দেওয়া হয়। যদি কোনো দলিলে সমস্যা বা কোনো রকমের দলিলটা হবে না এরকমের কোনো ইস্যু থাকে, সেক্ষেত্রে ওই দলিলটা ক্রস দেওয়া হয়, ওই দলিলটা সাব রেজিস্ট্রি অফিস থেকে বাদ দেওয়া হয়। সেক্ষেত্রে ওটা ক্রমিক নাম্বার থাকে কিন্তু দলিল নাম্বার থাকে না। তো মূল কথা হচ্ছে ক্রমিক নাম্বার এবং দলিল নাম্বার যদি সেম থাকে, অথবা ক্রমিক নাম্বারের থেকে যদি দলিল নাম্বার ছোট থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ক্রমিক নাম্বারের থেকে দলিল নাম্বার বড় থাকে, সেক্ষেত্রে ধরে নেবেন এটা জাল দলিল। এটা নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ভূমি অফিস কিংবা রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করবেন, দলিলটা বের করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। এটা জাল দলিল হওয়ার সম্ভাবনা পসিবিলিটি সবথেকে বেশি। যদি কোনো সালিস মীমাংসা, কোনো আইন আদালতের ক্ষেত্রে দেখেন কেউ দলিল খাড়া করে আপনার দলিলের বিরুদ্ধে, সেক্ষেত্রে আপনি এটার সর্বপ্রথম নজরে রাখবেন যে ক্রমিক নাম্বারের থেকে তার দলিল নাম্বার বড় কিনা। যদি বড় হয়, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন এটা জাল দলিল এবং সেই অনুযায়ী আপনি অ্যাকশনে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে দলিলের ক্রমিক নাম্বার এবং দলিল নাম্বার। ম্যাক্সিমাম দলিলের ক্ষেত্রে দেখা যায় দলিলের ক্রমিক নাম্বার এবং দলিল নাম্বার সেম থাকে। সেক্ষেত্রে ধরে নেবেন যে এটা দলিলে কোনো সমস্যা নেই। যদি কখনো আপনার ক্রমিক নাম্বারের থেকে দলিল নাম্বার বড় হয়, সেক্ষেত্রে ধরে নেবেন দলিলে এটা জাল দলিল বা জালিয়াতি করা হয়েছে এখানে। কারণ হচ্ছে ক্রমিক নাম্বারটা দেওয়া হয় সাব রেজিস্ট্রি অফিসে যতগুলো দলিল রেজিস্ট্রি করার জন্য দেওয়া হয়, সেখানে সর্বপ্রথম ক্রমিক নাম্বার দেওয়া হয়। যদি কোনো দলিলে সমস্যা বা কোনো রকমের দলিলটা হবে না এরকমের কোনো ইস্যু থাকে, সেক্ষেত্রে ওই দলিলটা ক্রস দেওয়া হয়, ওই দলিলটা সাব রেজিস্ট্রি অফিস থেকে বাদ দেওয়া হয়। সেক্ষেত্রে ওটা ক্রমিক নাম্বার থাকে কিন্তু দলিল নাম্বার থাকে না। তো মূল কথা হচ্ছে ক্রমিক নাম্বার এবং দলিল নাম্বার যদি সেম থাকে, অথবা ক্রমিক নাম্বারের থেকে যদি দলিল নাম্বার ছোট থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ক্রমিক নাম্বারের থেকে দলিল নাম্বার বড় থাকে, সেক্ষেত্রে ধরে নেবেন এটা জাল দলিল। এটা নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ভূমি অফিস কিংবা রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করবেন, দলিলটা বের করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। এটা জাল দলিল হওয়ার সম্ভাবনা পসিবিলিটি সবথেকে বেশি। যদি কোনো সালিস মীমাংসা, কোনো আইন আদালতের ক্ষেত্রে দেখেন কেউ দলিল খাড়া করে আপনার দলিলের বিরুদ্ধে, সেক্ষেত্রে আপনি এটার সর্বপ্রথম